মাস আগে এই বক্স থেকে যে জিনিসটা বেরিয়েছিল সেটা আসলে কোনো ফোন নয়, সেটা এখন আমার রুটিনের অংশ। ভিডিও দেখা হোক, ভিডিও বানানো হোক, বা অন্য সারাদিনের যে কোনো কাজ করা হোক, সাথে জেমিনাই লাইভ বা গ্যালাক্সি এআই সবকিছু আমার চারপাশে একসাথে ঘুরছে এই ফোনটা সহ। কিন্তু ইতিমধ্যে লাইফে একটা বড় সড়ো ঘটনা ঘটে গেছে। অ্যাপেল এই মাসেই কিছুদিন আগে আমাদের মুম্বাইতে ডেকে এই ফোনটা দিয়েছিল, আইফোন 17 প্রো ম্যাক্স। এর মধ্যে যে জিনিসটা আছে সেটাকে অ্যাপেল নিজস্ব অ্যাপেল ইন্টেলিজেন্স বলে ডাকছে। এমনিতে আইফোন 17 প্রো ম্যাক্স নিয়ে খুব বেশি কমপ্লেনের কিছু নেই, সেই নিয়ে আমাদের আলাদা ভিডিওই হচ্ছে। কিন্তু আইফোন 17 প্রো ম্যাক্স এর সাথে যখন স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা পাশাপাশি রেখে ইউজ করছি, কম্পেয়ার করছি, তখন কিছু জিনিস তো চোখে পড়ছে। বিশেষ করে এআই এর ক্ষেত্রে কে কোথায় দাঁড়িয়ে আছে, কে কতটা এগিয়ে, এটা আর আলাদা করে বলে দিতে লাগে না। কিন্তু আজকে আপনাদের মূলত বলবো স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা 9 মাস ধরে ব্যবহার করে আমি কেমন ফিল করলাম, কি এক্সপিরিয়েন্স হলো। এই ফোনটা হাতে নিয়ে প্রথমেই যে জিনিসটা আমার চোখ টেনে নিয়েছিল সেটা হচ্ছে এর ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লে। ইনিশিয়ালি এর আগে স্যামসাং এর S সিরিজের ফোন কার্ভ ডিসপ্লে দিয়ে ইউজ করে অভ্যাস হয়ে গেছিল। কার্ভ ডিসপ্লের প্রতি আমার দুর্বলতা আছে, তাই এই ফ্ল্যাট ডিসপ্লেটা হাতে পেয়েই একটা মনে ধাক্কা লেগেছিল। মনে হয়েছিল ডিসপ্লেটা অতটাও কি ভালো হলো। স্যামসাং আপগ্রেড করলো না ডাউনগ্রেড করে দিল। দেখুন, স্যামসাং এর ডায়নামিক অ্যামোলেড 2X সেটা তো বরাবরই দুর্দান্ত, কিন্তু এবার গেম চেঞ্জার হচ্ছে স্যামসাং এর অ্যান্টি রিফ্লেকশন কোটিং। এবার অ্যাপেলও কিন্তু অ্যান্টি রিফ্লেকশন কোটিং দিয়ে দিয়েছে আইফোন 17 প্রো ম্যাক্সে। কিন্তু দুটো যখন আউটডোরে দেখলাম, পাশাপাশি রেখে তুলনা করলাম, রিফ্লেকশন কোটিং এর দিক দিয়ে স্যামসাং এখনো নিজেদের ট্রাম্প কার্ডটা হাতছাড়া করেন। অ্যাপেলকে সবকিছু দিয়ে দেয়নি এখনো। S25 আলট্রা ডিসপ্লে পরিষ্কার পরিচ্ছন্ন, চোখের পক্ষে আরামদায়ক। বিশেষ করে ওই অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং এর জন্য যে কোনো কন্টেন্ট দেখতে, যে কোনো ভাবে ফোন ইউজ করতে সত্যি একটা আলাদা মজা আসে। আমার মনে একটা সিনেম্যাটিক ফিল চলে আসে যখন এটাতে কোনো কন্টেন্ট দেখি বা নিজের কোনো কন্টেন্ট বানানোর জন্য প্রিভিউ করি, তখন মনে হয় যে হ্যাঁ, এটা সত্যি সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স পাচ্ছি। আর এই জায়গা থেকেই ঢুকে পড়ে জেমিনাই লাইভ। মনে করুন আমি একটা ভিডিও দেখছি, কোনো ক্লিক করতে হবে না, জেমিনাই আমাকে তাড়াতাড়ি এই ভিডিওর যে সামারি সেটা করে দেবে, ট্রান্সলেশন দিয়ে দেবে, বা ওই রিলেটেড যা কিছু সাজেশন সেগুলো সবকিছু এনে হাজির করে দেবে। এই ধরনের যে ক্রস অ্যাপ ইন্টিগ্রেশন সেটা কিন্তু অ্যাপেল এখনো করতে পারেনি, এবং এতদিন ধরে ইউজ করার পর এখন আর ওই কার্ভ ডিসপ্লের জন্য দুঃখটা মনের মধ্যে একটুও নেই। ফ্ল্যাট ডিসপ্লেতেই এখন ভীষণ কমফোর্টেবল ফিল করি আমি। এরপর বলবো এই ফোনের ক্যামেরার কথা। না, এই ফোনের ক্যামেরা শুধু ক্যামেরা নয়। S25 আলট্রার 200 মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে ঘোরা মানে DSLR নিয়ে ঘোরা সবাই বলবে, কিন্তু আমি বলবো দূরবীন নিয়ে ঘোরা। একদম দূরের কোনো বিল্ডিং হোক, বা কলকাতার কোনো রাস্তার মুহূর্ত, বা কোনো রাতের একটা দৃশ্য, সব জায়গাতেই ডিটেলস একেবারে অবিশ্বাস্য। আইফোন 17 প্রো ম্যাক্সে জুম করলে টেক্সচার অনেকটাই সফট হয়ে যায়, বিশেষ করে যদি একদম এক্সট্রিম লেভেলে জুম করতে হয় আমাদের। কিন্তু S25 আলট্রার ক্ষেত্রে ব্যাপারটা একদম ক্রিস্টাল ক্লিয়ার। কিন্তু জুম শটে এত ক্লিয়ার ছবি আসে কি করে? আসলে ক্যামেরার ম্যাজিকটা আসে ওই জেমিনাই লাইভ ভিতর থেকে কাজ করে বলে। ধরুন কোনো খাবারের ছবি তুললাম, সাথে সাথে সেই খাবারের ক্যাপশন সাজেস্ট করে দেয়। সেই ক্যাপশন কখনো বেশ মজাদার হয়, কখনো তার অ্যাস্থেটিকের জন্যই সেটা পছন্দ হয়। সেখানে আইফোন 17 প্রো ম্যাক্স অবশ্যই খুব ভালো ছবি তোলে, কিন্তু সেখানে এই রকম কোনো মজা নেই যে মজাটা এআই দিতে পারে। রিয়েল টাইম কোনো ক্রিয়েটিভ সাজেশন নেই। এবার যে জিনিসটা আমার সব থেকে ইম্পর্টেন্ট লেগেছে সেটা হচ্ছে এই ফোনের S পেন। S পেন আমার সবসময় ফেভারিট ছিল, কিন্তু এবার এটা শুধু আঁকিবুকি কাটার পেন্সিল নয়, ডকুমেন্ট মার্ক করা, PDF এ সাইন করা, নোট নেওয়া, সবকিছু একদম হাতের মুঠোয়, মানে S পেনের সাহায্যে একেবারে সহজ। কিন্তু এটা জাস্ট ট্রেলার। সিনেমাটা কি? সিনেমাটা তখনই আসে যখন S পেনের সাথে জেমিনাই লাইভ মার্জ হয়ে যায়, দুটো একসাথে কাজ করে। মনে করুন আমি অগোছালো ভাবে এই S পেন দিয়ে একটা ভিডিওর স্ক্রিপ্ট লিখলাম, জেমিনাই সেটাকে একদম সুন্দর করে সাজিয়ে দিল, ফরম্যাট করে দিল, ঝকঝকে করে দিল, যেরকম বললাম সেরকমই করে দিল। কোনো শর্ট ভিডিওর জন্য একটা ইন্ট্রো লিখলাম, জেমিনাই তার হুকটাকে আরো ভালো করে দিল। আমি হয়তো এই S পেন দিয়ে কোনো একটা ক্যাপশন লিখলাম, জেমিনাই তার 3টে ভার্সন তৈরি করে দিল, মানে একটা ইনস্টার জন্য, একটা ইউটিউবের জন্য, একটা হয়তো ফেসবুকের জন্য। এইরকম যদি কন্টেন্ট ক্রিয়েশন ওয়ার্কফ্লো হয় তাহলে সময় সত্যিই বেঁচে যায়। এবার যদি আইফোন 17 প্রো ম্যাক্সের কথা বলি, আইফোন 17 প্রো ম্যাক্সে এখন আমি বিভিন্ন অ্যাপের মধ্যে ঘুরে বেড়াচ্ছি, সেই কপি পেস্ট করেই চলেছি। কিন্তু দেখুন, একটু আগে যে আপনাদের বললাম না ক্রস অ্যাপ ইন্টিগ্রেশনের কথা, সেই ব্যাপারটা আসলে কি একটু বুঝিয়ে বলি। দেখুন, জেমিনাই লাইভের আসল পাওয়ার হলো তার ক্রস অ্যাপ ইন্টিগ্রেশন। মনে করুন হোয়াটসঅ্যাপে আমার কোনো বন্ধুর মেসেজ এলো, জেমিনাই সাথে সাথে সেটা সামারাইজ করে দিল আমার জন্য। এমনকি জেমিনাইকে বললাম, সে একটা প্রফেশনাল কোনো রিপ্লাই তৈরি করে দিল আমার জন্য। ইউটিউব ক্রিয়েটর স্টুডিও খুললাম, সেখানে একটা ভিডিও পাবলিশ করব, জেমিনাইকে বললাম, জেমিনাই একটা ভিডিওর জন্য সাজেশন, ট্যাগ, যা কিছু লাগে, এসইও ফ্রেন্ডলি টাইটেল কি হবে, সব কিছু আমাকে বলে দিল। আর এটাই হলো সেই আসল জায়গা যেটার জন্য আমার মতো মানুষরা যারা এইসব কাজ করেন, তাদের জন্য গুগলের জেমিনাই আর স্যামসাং এর গ্যালাক্সি এআই মিলে আমাদেরকে এমন কিছু দিচ্ছে যেটা অ্যাপেলের এআই কোনোভাবে দিতে পারছে না। অ্যাপেল এআই একটা আলাদা ফিচার, যেরকম আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন ইনস্টল করি সেরকম একটা অ্যাপ্লিকেশন ধরতে পারে, কিন্তু স্যামসাং এর গ্যালাক্সি এআই বা জেমিনাই যখন S25 আলট্রা ফোনে ইউজ করছি, সেটা ফোনের মধ্যেই একদম মিশে যাওয়া ইন্টিগ্রেটেড একটা জিনিস, ফোনের একটা অংশ, সেটা একটা আলাদা অ্যাপ্লিকেশনের মতো আমাদের বলে দেওয়া 2-1টা কাজ করে দেয় এরকম না, এটা একেবারে সিস্টেমের একটা পার্ট। এছাড়া আমার দৈনন্দিন জীবনে S25 আলট্রা প্লাস জেমিনাই আমাদের আলাদাই কিছু সুবিধা দিচ্ছে। ধরুন রান্না করার সময় বাড়িতে ফ্রিজে যেসব সবজি টবজি রাখা আছে সেগুলো জেমিনাইকে দেখিয়ে দিলাম, বললাম কি
কি রান্না করা যায়, এখান থেকে কি বানানো যায়, কিছু সাজেস্ট করতে আইটেম, জেমিনাই সেটা সাজেস্ট করে দেয়। কিন্তু আইফোন শুধু ক্যালোরির হিসাব টিসাব দেখিয়ে আমাকে বোঝালো যে স্বাস্থ্যের জন্য এটা ভালো। এই পুজোর সময় হয়তো জুতো কিনতে গিয়ে অনলাইনে শপিং করছি, অ্যামাজন বা ফ্লিপকার্টে কোথাও, তো দুটো জুতোর মধ্যে আমি কনফিউজড। জেমিনাই দুটো জুতোর মধ্যে কম্পেয়ার করে আমাকে বলে দিল কোন জুতোটা নেওয়া ঠিক হবে এবং কেন নেওয়া ঠিক হবে। আপনি যেহেতু সাদা শার্ট আর কালো জিন্স পরবেন, তাই সাদা স্নিকার পরেই বেশি ভালো লাগবে। সেখানে অ্যাপেলে এখনো সাফারি ব্রাউজারেই স্ক্রল করে করে দিন কেটে যাচ্ছে। ঘোরার সময় রাস্তাঘাটে বা কোথাও হয়তো সাইনবোর্ড দেখে, কোনো ব্যানার দেখে সেটা স্ক্যান করে নিলাম। জেমিনাই শুধু ট্রান্সলেট করে দিল না, তার কনটেক্সট যা কিছু আছে সেগুলোও আমাদের জানিয়ে দিল। এছাড়া যেহেতু আমি এরকম ভিডিও টিডিও বানাই, কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে জেমিনাই কতটা হেল্প করে দেখুন। ক্যাপশন লেখার দরকার ভিডিওর জন্য বা একটা স্ক্রিপ্ট লেখার দরকার, জেমিনাইকে বললে সে লিখে দেয়। ভিডিওর থাম্বনেল বা হুক সবকিছুতেই সে সাহায্য করে, মানে বলা যায় সে হচ্ছে নীরব কো রাইটার। এবার গ্যালাক্সি এআই এর ক্ষেত্রে জেমিনাই ছাড়াও আরো কিছু ম্যাজিক হয়, যেমন স্যামসাং এর ফোনে সেই স্পেশাল ব্যাপারটা সার্কেল টু সার্চ। এটা বোধহয় সব থেকে ইউজ হওয়া এআই ফিচার। যে কোনো কিছু আমরা সার্কেল করে দিলাম, তার সম্পর্কে সব ডিটেলস চলে আসলো। এছাড়া রয়েছে ইন্টারপ্রিটার মোড, কারোর সাথে হয়তো কথা বলছি, স্ক্রিন দুভাগ হয়ে লাইভ ট্রান্সলেট করে দিল কথা বলার সময়, এরকমও সম্ভব। এছাড়া রয়েছে ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট, মানে লম্বা মিটিং চলছে, সেটা রেকর্ড করে রাখলাম, এআই পুরোটাই ট্রান্সক্রাইব করে দিয়ে তার আবার সারাংশ বার করে আমাকে দিয়ে দিল। এর বাইরেও যেরকম ছোটখাটো কিছু কথা থাকে, আমার নিজস্ব ব্যক্তিগত পছন্দ অপছন্দের ব্যাপার, যেমন S25 এর এই যে ডিজাইনটা, S25 আলট্রা সিরিজের বা স্যামসাং এর এই যে ডিজাইন স্টাইলটা, এটা আমার বরাবরই পছন্দ। এরকম একটা স্কোয়ার টাইপের ফোন পছন্দ বলেই তো একসময় আমরা স্যামসাং এর নোট সিরিজের ফোন কিনতাম। এটার মধ্যে বেশ প্রফেশনাল ভাইব রয়েছে, এবং এই 9 মাস বাদেও স্যামসাং S25 আলট্রা রেগুলার ইউজ করতে গিয়ে এটা ফিল করছি যে ব্যাটারি কিন্তু সেভাবে কোনো রকম খারাপ হয়নি। আগেও শুরুতেও যেভাবে ব্যাটারি ব্যাকআপ পেতাম, এখনো প্রায় সেরকমই ব্যাটারি ব্যাকআপ পাচ্ছি। হ্যাঁ, মাঝে আমার ফোনটা হারিয়ে গেছিল, এটা আপনারা সবাই জানেন। এটা একটা নতুন ফোন, কিন্তু সেই ফোনটাও তো আমি 8 মাস ইউজ করেছি। 8 মাস বাদে সেই ফোনটার যদি রিভিউ করতে বসতাম, যা কিছু বলতে পারতাম, আজকে এই ফোনটা ইউজ করার পর সেই একই কথা বলছি। এবার এই কয়েক মাসের অভিজ্ঞতার পর আমার একটাই সিদ্ধান্ত, স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা এটা আইফোনকে শুধু স্পেসিফিকেশনসে হারাচ্ছে না, ব্যবহারের দিক দিয়ে রোজকার জীবনে প্রতিদিন প্রতি মুহূর্তে হারিয়ে দিচ্ছে। ডিসপ্লে আউটডোরে ভালো, ইনডোরেও ভালো, মানে বেটার বলে যাকে আর কি। ক্যামেরা ডিটেলসের দিক দিয়ে এগিয়ে, আর প্রোডাক্টিভিটির কথা যদি বলেন তাহলে S Pen, জেমিনাই, গ্যালাক্সি এআই এই সবের কম্বিনেশনে একেবারে অপ্রতিদ্বন্দ্বী। আইফোন ভালো, কিন্তু অ্যাপেল ইন্টেলিজেন্স এখনো ভালো লাগছে টাইপের একটা টুলস। কিন্তু জেমিনাই লাইভ হলো সেই পার্টনার যে রান্না করা থেকে আরম্ভ করে কন্টেন্ট ক্রিয়েশন অবধি সবকিছু সহজ করে দেয়। আর পারফরমেন্সের কথা আমার আলাদা করে কিছু বলার নেই, এখানে প্রসেসর একদম সেরা প্রসেসর আছে। আমি গেম প্লে খুব একটা করি না, যেটুকু টুকটাক করি খুব ভালোভাবে চলে যায়। তাই S25 আলট্রা এখনো প্রায় 1 বছর বাদেও আমাকে আরেকবার কিনে বা আরেকবার জোগাড় করে ব্যবহার করতে হচ্ছে হারিয়ে ফেলার পরও। এটা শুধু প্রিয় ফোন হলে হয় না, এটা এমন ফোন হতে হয় যে ফোনটা মনে হয় যে আমার সাথে ভাবছে, আমার সাথে একসাথে চিন্তা ভাবনা করছে। অর্থাৎ এই ফোনটা এখনো পর্যন্ত আমার জন্য ফোন নয়, আমার সঙ্গী ফোন। এটাই ছিল S25 আলট্রার লং টার্ম রিভিউ আমার মতে। আমি জানি না S26 আলট্রাতে স্যামসাং আর নতুন কি দেবে, কারণ S25 আলট্রাতে আমি অলরেডি যথেষ্ট স্যাটিসফাইড। আপনার কি মনে হয় এই ফোনের ব্যাপারে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এরকম ভিডিও আরো দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।